নমস্কার বন্ধুরা, শ্রাবণীর পাকঘরে সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে তোমাদের সঙ্গে যে রেসিপিটা আমি শেয়ার করব সেটা হচ্ছে তিল চিকেন। একদম চিকেন চাপের মতনই টেস্ট হবে। রুটি, পরোটা, নান যে কোনো সঙ্গে কিন্তু খেতে দারুণ লাগবে। তাহলে চলো বানানো শুরু করি। তিল তো লাগবেই, যেহেতু তিল চিকেন সেই জন্য তিলটা এখানে আমি নিয়েছি। আর শুকনো খোলায় তেল না দিয়েই হালকা করে একটু রোস্ট করে নিতে হবে, যেন পুড়ে না যায়। কালারটা একটু চেঞ্জ হয়ে গেলেই নামিয়ে নেব। তারপরে একটু মিক্সিং জারেতে ভালো করে পেস্ট করে নিতে হবে কিছু কাঁচা লঙ্কার সঙ্গে। বন্ধুরা, ভিডিও শুরু করার আগে একটা অবশ্যই কমেন্ট দিও, আর পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। কড়ার মধ্যে আবারও একটু সাদা তেল দিলাম। আমি এই রেসিপিটা সাদা তেলেই করতে চাইছি, তোমরা চাইলে সর্ষের তেলেও বানাতে পারো। 10-12 কোয়া রসুন নিয়েছি, একটু হালকা করে ভেজে নিচ্ছি। আর নেব আদা, 2 থেকে 3 গাঁটের মতো আদা পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আর 3টে বড় সাইজের পেঁয়াজ, সেগুলোকেও খুব ভালো করে সরু সরু করে কেটে নিয়েছি। আদা, রসুন, পেঁয়াজ তেলের মধ্যে হালকা করে একটু ভেজে নেব। খুব ভালো করে ভাজার কোনো দরকার নেই, একটু হালকা করে ভেজে কালারটা একটু চেঞ্জ হয়ে গেলেই ঠান্ডা করে নিয়ে মিক্সিতে আবার ভালো করে বেটে এইটারও একটা পেস্ট বানিয়ে নিতে হবে। অল্প করে গোটা গরম মশলা তেলের মধ্যে আগেই দেওয়া হয়নি, সেই জন্য আমি পেঁয়াজের মাঝখানটা একটু জায়গা করে নিয়ে ওখানটা একটু ভেজে নিয়েছি। কারণ আদা রসুনের সঙ্গে পেঁয়াজের সঙ্গে ওই গোটা গরম মশলা ওগুলো একসঙ্গে পেস্ট হবে। 1 কেজি মুরগির মাংস নিয়েছি, খুব ভালো করে ধুয়ে জল ঝারিয়ে নিয়ে ফিরে এসেছি। ততক্ষণে এদিকে আদা রসুন পেঁয়াজ আর গরম মশলা হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে একটা মিক্সিং জারের মধ্যে তুলে নেব আর ঠান্ডা করে নিয়ে ভালো করে পেস্টটা বানিয়ে নেব। তার আগে তিলটা আমি ভেজে রেখেছিলাম, সেই তিলটা বেটে নিয়েছি। বন্ধুরা, তোমাদের কাছে একান্তই অনুরোধ, আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে শ্রাবণীর পাকঘর চ্যানেলটির সঙ্গে থেকে যাওয়ার অনুরোধ রইল। আর পাশে থাকা বেলটা অবশ্যই প্রেস করে দিও, যাতে নিত্য নতুন রান্না যখনই ছাড়বো তোমাদের কাছেই পৌঁছে যাবে। আর যে সকল বন্ধুরা ফেসবুক পেজ থেকে দেখছো, প্লিজ পেজটিকে ফলো করে দিও। কড়ার মধ্যে আবারও খানিকটা সাদা তেল দিচ্ছি, দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা আর 2টো শুকনো লঙ্কা। তেজপাতা আর শুকনো লঙ্কা খুব ভালো করে একটু ভেজে নিতে হবে। যখনই ভাজার সুন্দর একটা গন্ধ চলে আসবে, তখনই ধুয়ে রাখা মুরগির মাংস বা চিকেন তেলের মধ্যে দিয়ে দেব। আর একটু নাড়াচাড়া করে ভাজার চেষ্টা করব, কারণ চিকেন থেকে তো জল চলে আসবে, ভাজা তো হবে না। মানে ওটা একটু সিদ্ধ সিদ্ধ মতো আমি করতে চাইছি। যে জলটা মুরগির মাংস থেকে বেরোবে সেই জলেতেই বাকি রান্নাটা করে নেব। ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিট একটু ভাপিয়ে নেব। তারপর ঢাকাটা যখনই খুলবো দেখবে কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে আর প্রচুর জল ছেড়েছে চিকেন থেকে। সেই জলটার মধ্যে আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব, তখনই একটু সিদ্ধও হয়ে যাবে চিকেনগুলো। এই সময় বোলের মধ্যে চিকেনগুলো তুলে নেব আর জলটাকে আলাদা করে অন্য পাত্রে ঢেলে রেখে দেব। তারপরে কড়ায় আবার একটু সাদা তেল দেব। দেওয়ার পরে আদা রসুন পেঁয়াজ আর গরম মশলার যে পেস্টটা বানিয়েছিলাম, ওই পেস্টটা পুরোটাই তেলের মধ্যে দিয়ে খুব ভালো করে কিন্তু কষতে হবে। কারণ পেঁয়াজ যেহেতু বাটা আছে, খুব ভালো করে না কষলে কিন্তু খেতে ভালো লাগবে না। গ্যাসের জোরটা কিন্তু মিডিয়ামে করে দেবে। তারপর ভালো করে নাড়াচাড়া করে কষে নেবার পরে যে তিল বাটা ছিল, সেই তিল বাটা পুরোটাই দিয়ে দেব। 1 কেজি মুরগির মাংসের মধ্যে আমি প্রায় 100 গ্রামের একটু বেশি তিল দিয়েছি। এই তিলটাকে খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে আর আদা রসুন পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নিয়ে একটু কষতে হবে। তিল থেকেও তেল বেরোবে, তখনই তেলটা ছাড়বে, জানবে যে ভালো করে কষা হয়ে গেছে। আদা রসুন পেঁয়াজ তিল ভালো করে কষে নেবার পরে সিদ্ধ করে রাখা চিকেনগুলো দিয়ে নাড়াচাড়া করে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ বেসন আর 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে আবারও খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দেওয়ার পরে কালারটা খুব ভালো হবে, সেই জন্যই আমি দিলাম। তারপর 3-4 চামচের মতন টক দই খুব ভালো করে ফাটিয়ে রেখেছিলাম, সেই টক দইটা এখন দিয়ে দিচ্ছি। টক দইটা দেওয়ার পরে গ্যাসের জোরটা একদম কমিয়ে দেবে, দিয়ে আবার খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে চিকেনের সঙ্গে। খুব বেশি আর নাড়াচাড়া করার দরকার নেই। এবারে দিয়ে দেবো এখানে পরিমাণ মতো জল। ওই যে আগে চিকেন সিদ্ধ করার জলটা ছিল, সেই চিকেন সিদ্ধ করার জলটা দেব। আর অল্প একটু তিলের যে বাটি ধোয়া জল, ওইখান থেকে আর একটু জল এর সঙ্গে অ্যাড করব। জল দেওয়ার পরে খুব ভালো করে জলের সঙ্গে মিশিয়ে নিতে হবে, না হলে যেহেতু মশলাগুলো অনেক রকমই দেওয়া হয়েছে, হয়তো কোনো কোনো জায়গায় জমে থাকতে পারে। খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে। এখন দিয়ে দেব পরিমাণ মতো নুন। নুন দিয়ে খুব ভালো করে আবারও একটু মিশিয়ে নেব।
আর দেবো 1 চামচের মতো চিনি, কারণ টক দই দিয়েছি তো ব্যালেন্সটা একটু ভালো হবে আর টেস্টটা খুব ভালো হবে। ঢাকা দিয়ে দেব 5 মিনিটের জন্য, কিন্তু তার আগে বলি ঢাকা খুলে কিন্তু একবার নাড়াচাড়া খুব ভালো করে নিতে হবে। তারপর 5 মিনিট পর ফিরে এলাম, আবারও ঢাকা খুলে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নেবার পরে আমি একটু ওই জায়ফলকে একটু ক্রাশ করে দেব ওপর দিক দিয়ে গ্রেটারের সাহায্যে, কারণ ওই গন্ধটা এত বেশি ভালো লাগে। এই যে আমি যেভাবে মাংসর প্রসেসটা বানাচ্ছি খুব ভালো লাগবে খেতে, তোমরা একবার এইভাবে বানিয়ে দেখো। অনেক রকম ঝামেলা ঝঞ্ঝট আছে এই রান্নাটায়, কিন্তু সত্যি বলছি এত ভালো খেতে হয়েছিল, আমি যার জন্যই বলছি একবার এইভাবে বানিয়ে দেখো। দেবো 1 চামচের মতো কেওড়া জল দিয়ে খুব ভালো করে আবারও একটু নাড়াচাড়া করে নিতে হবে। আর সবশেষে দিয়ে দেব 1 চামচের মতো ঘি দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে আবারও একটু মিশিয়ে নেব। ঘি দেবার পরে চাপা দিয়ে 5 মিনিটের জন্য রেখে দেব গ্যাসটা অফ করে। আমার এই রেসিপিগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও প্লিজ, কারণ তোমাদের কমেন্ট আমার নিত্য নতুন রেসিপি বানানোর জন্য উৎসাহ জাগায়। তিল চিকেন আমাদের একদম রেডি হয়ে গেছে, একটা সার্ভিং বোলের মধ্যে এবারে তুলে নেব। দেখো দেখতে যেমন সুন্দর হয়েছে, গন্ধটা কিন্তু অপূর্ব হয়েছে। বাকিটা এবারে তোমরাই বলো। বাড়িতে যদি ছোটোখাটো অনুষ্ঠান হয় এইভাবেই একদিন চিকেনটা বানিয়ে দেখো, সবাই নিশ্চয়ই আঙুল চেটে পুটে খাবে, এটা আমি কথা দিতে পারি। নাও এবারে বসে পড়ো দেখি কি দিয়ে খাবে, পরোটা, নান বা রুটি যে কোনো দিয়ে, তবে ভাত দিয়েও কিন্তু মন্দ হয়নি, বুঝলে তো। আজ তবে আসছি, দেখা হবে অন্য ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থেকো, টাটা।